video editing. ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে, অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। আমরা আমাদের যে ফিল্মোরা অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে নিব। অ্যাপসটি ওপেন হওয়ার পর সবার নিচের দিকে তিনটা অপশন দেখতে পাবেন, হোম, প্লাস আইকন এবং এক্সপ্লোর। এখান থেকে আমরা এক্সপ্লোর অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট অপশনগুলো রয়েছে, যেই টেমপ্লেটগুলো আমরা আমাদের পিসি ভার্সন ফিল্মোরা সফটওয়্যারে দেখতে পাচ্ছি অর্থাৎ ফিল্মোরা 14 তার সমস্ত ফিচারই কিন্তু তারা অ্যাপসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছে, বা অনেক ধরনের ফিচারই কিন্তু তারা অ্যাপসে নিয়ে আসছে। এবং নিচের দিকে গেলে আপনারা অসংখ্য এখানে ট্রেন্ডিং যে টেমপ্লেটস গুলো আছে সেগুলো পেয়ে যাবেন। আমরা উপর থেকে টেমপ্লেট অপশনটা সিলেক্ট করব। এরপর এখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য অপশন রয়েছে, এখান থেকে আমরা ফেস্টিভ্যাল অপশনটা সিলেক্ট করব। অ্যান্ড নিচের দিকে যদি আমরা সোয়াইপ করে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন মেরি ক্রিসমাস এবং ক্রিসমাস ক্রিস্টাল বল দুটো অপশন রয়েছে। আমরা এইখান থেকে ক্রিসমাস ক্রিস্টাল বল যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব। এরপর মেক ভিডিওতে সিলেক্ট করব। এখানে কিছুটা সময় লাগবে আপনার টেমপ্লেটটা ডাউনলোড হতে। এরপর আমরা যে ভিডিওগুলোকে আসলে এই ধরনের ভিডিওতে কনভার্ট করতে চাচ্ছি সেই ভিডিওগুলোকে এখানে সিলেক্ট করে নিব। এখানে 3টা ভিডিও সিলেক্ট করার অপশন রয়েছে, তাই আমি একে একে 3টা ভিডিও এখান থেকে পছন্দ করে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা ইনপুট বাটনটা প্রেস করব। আমাদের ফাইলটা ইনপুট হতে কিছুটা সময় নিবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এই ভিডিও ফাইলটাকে এডিট করতে পারি। তার জন্য প্রজেক্ট এডিটে প্রেস করব। এখানটাও বেশ কিছুটা সময় নিবে। আপনার এই প্রজেক্টটা হচ্ছে আপনার অ্যাপস এর মধ্যে ইনপুট হবে। অলরাইট, সো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটা আছে সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখানে আমরা কোনো কিছুই কিন্তু এডিট করি নাই বা কোনো কিছু তৈরি করি নাই। এখানে বাই ডিফল্ট আমাদের একটা প্রজেক্ট ফাইল তৈরি হয়ে গেছে যেটার সমস্ত এলিমেন্ট গুলো আছে। এখন আপনি যদি চান এখান থেকে কোনো এলিমেন্ট পরিবর্তন করতে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। এখানে যেকোনো কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। টেক্সট হোক, মিউজিক হোক, ইফেক্টস হোক, বা আপনি চাইলে ট্রানজিশন গুলো চেঞ্জ করতে পারেন। তো অ্যাজ এ এক্সাম্পল আমরা এখান থেকে যদি চাই আমাদের এই মিউজিকটাকে চেঞ্জ করতে আমরা কিন্তু সেটাও পারবো। আমরা যদি এখান থেকে মিউজিক অপশনে যাই, এখান থেকে আমরা চাইলে যেকোনো ধরনের মিউজিক কিন্তু ইনপুট করে নিতে পারবো আমাদের চাহিদা অনুযায়ী। এখানে অসংখ্য মিউজিক রয়েছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমরা চাইলে এআই মিউজিক ব্যবহার করতে পারি। এখান থেকে আপনারা আপনাদের যে মুড সিলেক্ট করে বা থিম সিলেক্ট করে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু মিউজিক জেনারেট করে নিতে পারবেন। সো আমি এখান থেকে পেসফুল এবং সিনেমেটিক দিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা মিউজিক এখানে জেনারেট করছি। একটা না, আমি এখানে সিলেক্টেড নাম্বার একটার পরিবর্তে 2টা বা 3টা করে দিচ্ছি। 3টা দেন জেনারেট করে দিচ্ছি। এর ফলে আমরা 3টা মিউজিক জেনারেট করে দিব আমাদের এআই। সেখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী মিউজিকটা সিলেক্ট করে নিতে পারবো। এই তো তৈরি হয়ে গেছে। সো এখান থেকে আমরা এখন চাইলে যেকোনো মিউজিক ব্যবহার করতে পারি। জাস্ট এখান থেকে শুনে আমরা প্লাস আইকনে যদি প্রেস করি তাহলে হচ্ছে ডাউনলোড করার পর অবশ্যই প্লাস আইকনে যদি প্রেস করি তাহলে সেই মিউজিকটা আমাদের টাইমলাইনে চলে আসবে। আপনারা চাইলে রিজেনারেট করতে পারেন। নিচের দিকে রিজেনারেট অপশন আছে। তো আপনার যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি আরো জেনারেট করে আপনি পছন্দ করে নিতে পারেন। আমরা এখান থেকে প্লাস আইকন দিয়ে একটা মিউজিক জাস্ট টাইমলাইনে নিয়ে আসলাম। এখন দেখেন 2টা মিউজিকই তো এখানে প্লে হবে। উপরে যে মিউজিকটা আছে এইটাকে আমাদের আসলে ডিলিট করতে হবে অথবা মিউট করে দিতে হবে। জাস্ট আমরা ভলিউম অপশনে চলে যাব। এরপর সবার নিচের দিকে মিউট অপশন পাচ্ছেন। জাস্ট প্রেস করে দেন। এখন আর এটা ডিস্টার্ব করবে না। এখন শুধু নিচেরটা প্লে হবে। আমরা চাইলে আমাদের রিকোয়ার অনুযায়ী মিউজিকটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। যেটা আপনার পছন্দ হয় সেভাবে আপনি মিউজিকটাকে এভাবে অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারেন।
রাইট। সো এখন আমরা আমাদের পুরো ফাইলটাকে এক্সপোর্ট করে নিব। তার জন্য এক্সপোর্ট বাটন প্রেস করব। এরপর 4K সিলেক্ট করব, 25 FPS অ্যান্ড দেন আমরা স্টেবল এক্সপোর্ট দিয়ে এক্সপোর্ট করে দিব ফাইলটাকে। তো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Like a video editing. Let's go. You're humankind.